লাঠি চার্জ করলো। এই বিচার চাই, এই বিচার চাই। আমাদের দাবি হচ্ছে দীর্ঘ 40 বছর। কতটা বছর হলে একটা শিক্ষক বেতন পায় না খেয়ে চাকরি করে? কতটা বছর হলে একটা শিক্ষক না খেয়ে না বেতনবিহীন অবস্থায় শিক্ষকতা করতে পারে? বাংলার জাতিতে এই একটা যদি শিক্ষক জাতি, সেটাই হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে দীর্ঘ শুধু বছর নয়, যুগের পর যুগ 40 বছর ধরে ইবতেদায়ী মাদ্রাসাকে বেতনবিহীন অবস্থায় রাখা হয়েছে। আমরা চাই বৈষম্য যে আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলন করে দেশটাকে পূর্ণবার স্বাধীন করেছে, আমরা এই বৈষম্য আর চাই না। আমরা আমাদের বেতন চাই। আমি হাঁটতে পারতেছি না। এই বৈষম্যে স্বাধীন বাংলাদেশে আমাদের উপর এইভাবে নির্যাতন আর মেনে নিতে পারি না, আর পারবো না। আমি হাঁটতে পারতেছি না। পায়েতে বাড়ি দিছে, পুলিশে বাড়ি দিছে, পায়েতে বাড়ি দিছে। আমরা কিছু করি নাই। স্বাধীন ভারত সম্মানী ব্যক্তি, তাদের কাছে দাবি আদায়ের জন্য যাব। প্রেস ক্লাবের সামনে সংগঠিত হয়েছিল, থাকলে আমরা কথা বলেছি ওদের প্রতিনিধি দলের সাথে। তারা প্রোগ্রাম ছিল প্রধান প্রতিষ্ঠা কার্যালয় পর্যন্ত পদযাত্রা। তা আমরা তাদের বলেছি না, ওখানে যাওয়া যাবে না। আপনার তারা কনার ছিল, আমরা বলেছিলাম বেশ আপনি এখানে থাকেন, প্রতিনিধি দল পাঠিয়ে দেন। আমরা ওইখানে গিয়ে কথা বললো, তারা আসবেই। তারপরে তাদের সাথে কথা ছিল, তার শাহবাগে এই পর্যন্ত আসবে, যেখানে ব্যারিকেড আছে এই পাশে থাকবে। কোনোরকম আমাদের সাথে কোনো রকম ঝামেলা করা যাবে না, এটা তারা কমিটমেন্ট করেছিল। কিন্তু আপনারা নিজেরা দেখলেন যে তারা এসে গিয়ে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেডে ভেঙে প্রায় 100 জন ওই পাশে চলে গেছে। তো এই স্বাভাবিক কারণে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তাদের উপর পানি ছিটিয়ে মোটামুটি ডিসপাস করার ব্যবস্থা করেছিলাম। তাদের সাথে একাধিকবার আপনি বলছি, প্রথম থেকেই বলছিলাম প্রতিনিধি দল আপনার দেন। এখন পর্যন্ত আমি কিন্তু একটু আগে কথা বললাম, প্রতিনিধি দল দেন, তারা গিয়ে তাদেরকে দেখে শেখা হয়ে আপনার দাবি দেওয়া তারা পেশ করবে। হ্যাঁ, তারা সেই ব্যবস্থা এখন পর্যন্ত করতেছে না। হয়তো হয়নি, হয়তো ওই বয়স্ক তো, সবাই বয়স্ক, একটু হয়তো সব দিতে একটু হয়ে যেতে পারে। তাছাড়া মেজর কোনো কিছু না, সবাই সুস্থ আছে। ভাই আগে যেতে দেন, ভাই ওনাকে আগে যেতে দেন, ওনাকে আগে যেতে দেন।